বাংলাদেশে আসলে কি সংখ্যালঘুদের নির্যাতন করা হয়? এই সংখ্যালঘু শব্দটা শোনার পরে হয়তো আপনার মাথায় চলে এসেছে হিন্দুদের কথা। এটাই চলে আসার কথা, কারণ যে হারে সংখ্যালঘু বলতে শুধু হিন্দুদেরকে উপস্থাপন করা হচ্ছে, সুতরাং আপনার মাথায় এটা আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু সংখ্যালঘু বলতে শুধুই হিন্দুরা নয়, বাংলাদেশে অবস্থানরত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আরও যত ধর্মে আছে এবং যত ধর্মের মানুষ আছে তাদেরকে সংখ্যালঘু বোঝায়। সুতরাং আমরা জানতে চেষ্টা করব শুধু হিন্দু নয়, বাংলাদেশের সংখ্যালঘু বলতে যা বোঝায় তাদেরকে কি আসলেই নির্যাতন করা হয় বা তারা কি আসলেই নির্যাতিত হচ্ছে। তবে বর্তমান প্রেক্ষাপটে যেহেতু হিন্দুদের কথা আলোচনায় আসছে এবং হিন্দুরা নির্যাতিত হচ্ছে, এরকম কিছু গুজব বা এরকম কিছু তথ্য প্রচার হচ্ছে, এই বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করবো। আর ততক্ষণ আমি ইমরান আছি আপনাদের সাথে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাতের পর নতুন একটা সরকার এসেছে, মানে ক্ষমতাসীন আওয়ামী লীগ দলকে যখন সরিয়ে নতুন একটা সরকার এসেছে, এর মাঝে কয়েকদিন ফাঁক ছিল। সেই সময়টাতে যখন ক্ষমতাসীন আওয়ামী লীগ দলকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তখন তাদের বিরোধী দলের নেতারা বা বিরোধী দলের মানুষরা যখন সেই 15 বছরের যারা নির্যাতনের শিকার হয়েছিল, যারা শোষণের শিকার হয়েছিল, নির্যাতিত হয়েছিল, শোষিত হয়েছিল, সেই মানুষের 15 বছরের ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। কেন? কারণ মানুষ তাদের সেই 15 বছর ক্ষোভকে মেটাচ্ছে। যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে পাচ্ছে, যারা অ্যাক্টিভ ছিল, যারা মাঠে সক্রিয় ছিল, যারা মানুষকে নির্যাতন করেছে, যারা মানুষকে আয়নাঘরে বন্দি করেছে, যারা মানুষকে নানাভাবে প্রশাসনিকভাবে হয়রানি করার চেষ্টা করেছে, মানুষ তাদের উপর ক্ষোভ যাচ্ছে। মানুষ তাদেরকে যেখানে পাচ্ছে সেখানে গণদোলাই দিচ্ছে, মানুষ তাদের গোড়দুয়ার ভাঙছে। এই যে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর মানুষ গণদোলাই করছে বা তাদের গোড়দুয়ার ভাঙছে, এই আওয়ামী লীগ কি শুধু বাংলাদেশের মুসলমানরাই করে নাকি অন্যান্য ধর্মের মানুষেরা করে? আপনি যদি হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান বা অন্যান্য ধর্মের মানুষদের দিকে তাকান, তাহলে দেখবেন তাদের মধ্যেও অনেকে আওয়ামী লীগের বিভিন্ন লিডার বা নেতা হয়ে বসে আছে বা বিভিন্ন সরকারি বিভিন্ন উচ্চ পর্যায়ে তারা চাকরি করছে। সুতরাং এই চাকরি বা বিভিন্ন যারা আওয়ামী লীগের লিডার হয়েছিল, তারা বিভিন্নভাবে মানুষের উপর নির্যাতন করে থাকতে পারে। সেই নির্যাতনের বহিঃপ্রকাশ হচ্ছে বর্তমান সময়ে, মানে অন্তর্বর্তীকালীন সরকার আসার পূর্বে অথবা অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে। সুতরাং এই অবস্থাতে যারা আওয়ামী লীগ করেছিল এবং যারা নির্যাতন করেছিল, যাদের উপর গণমানুষ এখন তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ করছে, তাদেরকে যদি আপনি হিন্দু বলে সাম্প্রদায়িক দাঙ্গা অথবা সংখ্যালঘু নির্যাতন বলে চালিয়ে দেন, তাহলে তো সেটা হবে না। আমি ফেসবুকে একটা পোস্ট দেখেছিলাম, সম্ভবত একজন হিন্দু বা একজন চাকমা সেটা পোস্ট করেছিলেন। তিনি বলেছিলেন হিন্দুদের প্রায় বেশিরভাগ লোকই আওয়ামী লীগ করতো বা কখনো তারা আওয়ামী লীগের বাইরে ভোট দেয়নি। তাহলে আপনি অনুমান করুন যে হিন্দুরা আওয়ামী লীগকে ভোট দিত বা আওয়ামী লীগকে সাপোর্ট করতে হয়, যেই হিন্দুদের অনেকে প্রশাসনের উচ্চ স্তরে ছিল, যারা আওয়ামী লীগের অনেক লিডার ছিল, যারা আওয়ামী লীগ করার কারণে মানুষের উপর, সাধারণ মানুষের উপর নির্যাতন করেছে বা তাদের পাওয়ার কাটিয়ে মানুষকে বিভিন্নভাবে হয়রানি করেছে, তাদের উপর মানুষের খুব জারবেই। তো তাদেরকে যেখানে ভাবে গণদোলাই দিবে, এটাই স্বাভাবিক। এটাকে যদি আপনি সংখ্যালঘু নির্যাতন বলেন, তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না? তারপরে আমরা যেটা ফেসবুকে দেখতে পাচ্ছি যে সংখ্যালঘু নির্যাতন, সেখানে আমার সামনে অন্তত যে কয়েকটা পোস্ট বা ভিডিও এসেছে, তার মধ্যে প্রায় 80% ভুয়া, মানে ভুয়া পোস্ট, মানে বিভিন্ন পূর্বের বিভিন্ন ভিডিও বা অন্য কোনো ঘটনার সাথে সম্পর্কিত কোনো ভিডিও, পোস্ট, ছবি এগুলো শেয়ার করা হচ্ছে। আর ফলে বলা হচ্ছে যে এগুলো বর্তমান সময়ে হিন্দুরা নির্যাতিত হচ্ছে বা সংখ্যালঘু নির্যাতন চলছে বাংলাদেশে। আপনি যদি একজন মানুষ হয়ে থাকেন, আপনি যদি এই বিষয়টা যে চিন্তা করেন হিন্দুরা আওয়ামী লীগ করতো, মুসলিমরা আওয়ামী লীগ করতো, আচ্ছা বর্তমানে যদি আপনি এটা কিভাবে বিবেচনা করবেন? যারা আওয়ামী লীগ করতো, মানে যে মুসলমানদের গড় বাড়ি ভাঙ্গা হচ্ছে বা যাদের উপর গণদোলাই দেওয়া হচ্ছে, যারা আওয়ামী লীগ করতো, এবং যারা আওয়ামী লীগ করতো, যারা আওয়ামী মুসলিম ছিল, এই মুসলমানদেরকে আপনি কি বলবেন? এটা কি বলবেন আপনি সংখ্যাগুরু নির্যাতন? অবশ্যই না। তাহলে যারা আওয়ামী লীগ করতো, যাদেরকে দুলাই দেওয়া হচ্ছে, তাদেরকে কেন আপনি হিন্দু বানিয়ে সংখ্যালঘু নির্যাতন বলবেন? আমি একটা আল জাজিরা পোস্ট দেখেছিলাম যে 2 জন সংখ্যালঘু নির্যাতিত হয়েছে। এই 2 জনের মধ্যে একজন ছিলেন সংখ্যালঘু, মানে সংখ্যালঘু বলতে এখানে হিন্দুদেরকে বোঝানো হয়েছিল। তো এই 2 জনের মধ্যে একজন ছিলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, আরেকজন ছিলেন আওয়ামী লীগের একজন নেতা। তাহলে বুঝতে পারছেন, যারা আওয়ামী লীগের নেতা ছিল, যারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল, যারা মানুষকে গত 15 বছরে অনেক নির্যাতন করেছে, তাদের উপর মানুষ খুব যাচ্ছে, তাদেরকে মানুষ গণদোলাই দিচ্ছে। এটাকে আপনি কেন সংখ্যালঘু নির্যাতনের কাতারে নিয়ে দাঁড় করাবেন? গত কয়েকদিন আগে আমি আরেকটা ফেসবুকে পোস্টে দেখেছিলাম যে লিটন, বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড় লিটনের গোড়দুয়ার বাড়ি ভাঙ্গা হচ্ছে, মানে এটাকে তারা সাম্প্রদায়িক দাঙ্গা বা সংখ্যালঘু নির্যাতন হিসাবে উপস্থাপন করেছে, অথচ সেটা ছিল মাশরাফির বাড়ি। উনি সম্ভবত আওয়ামী লীগের হয়ে
ইয়ে ছিলেন, এমপি ছিলেন, সুতরাং ওনার উপর মানুষ খুব জানতে পারে। এখন তো উনি মুসলমান, তো যারা লিঠনের বাড়িঘর ভাঙ্গা হচ্ছে বা সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এরকম পোস্ট করেছিলেন, তারা মাশরাফির বিষয়ে আপনারা কি বলবেন? অবশ্যই বিচ্ছিন্ন কিছু ঘটনা থাকতেই পারে, সংখ্যালঘু নির্যাতন হয়তো হতেই পারে, বিচ্ছিন্ন কিছু ঘটনা, কিন্তু বর্তমান সময়ে কারা সংখ্যালঘু নির্যাতন করতে পারে? বর্তমান সময়ে আপনারা দেখছেন অনেক মুসলমান, বিভিন্ন ইসলামী দলগুলা সংখ্যালঘুদের বিভিন্ন মন্দির পাহারা দিচ্ছে, বাড়িঘর পাহারা দিচ্ছে, তাদের পাশে দাঁড়িয়েছে। তাহলে এই সংখ্যালঘু কারা নির্যাতন করছে? এখানেও বিভিন্ন মহল রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করতে পারে, সেটা আপনার মাথায় রাখতে হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা হয়তো অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো আমার যেটা মূল বিষয় হচ্ছে, আমি সংখ্যালঘু নির্যাতনকে সাপোর্ট করছি না, কিন্তু আপনি অন্য একটা ঘটনাকে সংখ্যালঘু নির্যাতন হিসাবে উপস্থাপন করতে পারেন না, আপনি গুজব ছড়াতে পারেন না। আমার আরেকটা অবস্থান ক্লিয়ার করি যে, যারা গত 15 বছরে মানুষকে নির্যাতন করেছিল, যারা মানুষকে দৌড়ের উপর রেখেছিল, যারা মানুষকে মানে বিভিন্নভাবে কষ্ট দিয়েছে, মানে আওয়ামী লীগে থাকা অবস্থায় বা তাদের হাতে ক্ষমতা থাকা অবস্থায়, তাদেরকে আমরা গণদুলাই দেওয়ার প্রয়োজন নেই, তাদেরকে আমরা তাদের গোরদুয়ার বাড়ি ভাঙার প্রয়োজন নেই। তাদের তথ্যগুলো আমরা বর্তমান সময়ের সরকারের হাতে তুলে দেব, আর আশা করি বর্তমান সরকার সেগুলার একটা সমাধান দেবেন, তাদেরকে শাস্তির আওতায়, আইনের আওতায় নিয়ে আসবেন। একজন মানুষ শুধু হিন্দু, শুধু বৌদ্ধ, শুধু খ্রিস্টান অথবা শুধু মুসলিম হওয়ার জন্য যদি তাকে নির্যাতন করা হয়, তার প্রতি অন্য দৃষ্টিতে তাকানো হয়, তাহলে সেটাকে আমি অবশ্যই সাপোর্ট করি না। তো যাই হোক, আজকের মতো এখানে। আল্লাহ হাফিজ। ইমরানুল লগে থাকা, মা আসসালাম।